গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৌদি লাইফ ব্লগে। তো এখনও যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল বাটনটা অন করে দিই। নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে সন্ধেবেলায় থেকেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আসলে কি বলো তো, এত আস্তে আস্তে আমাকে কেন কথা বলতে হয় জানো তো। আর আমি এমনিতেও মানে কি বলবো, ভিডিও করতে করতে আমি কোনো কথা দিতে পারি না বা বলতে পারি না। কেন বলো তো, এক তো শকুনের নজর যে জানো তো, যতই ওপরে উঠুক না কি ঠিক নিচের দিকে নজরটা থাকে। তেমন হয়েছে আমি যেখানটা ভাড়া থাকি না, তার আশেপাশে কয়েকজন ভাড়া থাকে। আমি কোথায় যাচ্ছি, ঘরে কি খাচ্ছি, কি কিনছি, কি পড়ছি, সমস্ত বিষয়ে আমার থেকে নিয়ে খুব মাথা ঘামায়। হ্যাঁ, ওদের সারাদিনের কাজ হচ্ছে আমাকে নিয়ে, বিশেষ করে আমার হাজব্যান্ড, আমি, আমাদের ঘরে কি হচ্ছে না হচ্ছে এইসবের সমালোচনা ঠিক বসানো। হ্যাঁ, ওই যে বলে না, নেই কাজ তো খইবাজ, ঠিক হয়েছে এরকম। আমি আমি যেই জায়গাটা ভাড়া আছি তার তো বেশি বলবো না, যেখানটা ভাড়া আছি সেখানেই আরও আশেপাশে কয়েকজন ভাড়া আছে। তো তাদের ওটাই হচ্ছে কাজ। সকালবেলা উঠে ঠিক ওই আরম্ভ হয়, চোখটা খুললে আমাদেরকে নিয়ে সমালোচনা, আর শেষ হয় রাত্রি 10টার পর। আবার কি, ঘরের মধ্যে তো হয় সে রাত্রি 8টার পর থেকে রাস্তায় মোড়ে বসে হয়, বুঝেছো তো। এমন অবস্থা, এখানকার পরিস্থিতি এতটাই খারাপ। তো তাই জন্যে কোনো রকম কোনো কথা বলতে পারি না ভিডিও করতে করতে, বা খুব, আর যদিও বলতে হয় দরজা জানলা বন্ধ করে। কেন, সে এত কান পাতা স্বভাব, বিশ্বাস করবে না। সে মনে হবে যেন আমার ঘরের জানলার কাছে এসে কান পাতবে, যে কি ঘরে কথা হচ্ছে না হচ্ছে। আমাদেরকে নিয়ে এতটাই কিউরিওসিটি ওদের, যে আমরা কি করছি, কি পড়ছি, কি খাচ্ছি, কোথায় কখন যাচ্ছি না যাচ্ছি। এত পেছনে লেগে বসে থাকে না, বিরক্তকর। আর এখানে বসিয়ে দিয়েছি আলু ভাজা, বলেই যে তোমাদেরকে বলিনি, যেহেতু ওখানে আমি আলু কাটছিলাম দেখতেই পেয়েছো। এখানে করবো আমি চিড়ের পোলাও। তো চলো আলুটা ভেজে নিচ্ছি। তো আজকে রাত্রে করবো চিড়ের পোলাও। এই দেখো আমার চিড়ের পোলাও রেডি, একদম হয়ে গেছে। এবার খাওয়া দাওয়ার পালা, চলো খেয়ে নিই, কালকে সকাল সকাল। তো এই দেখো বসে পড়েছি করে নিয়ে খেতে। এদিকে আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে অল্প, এবার চলো আমিও টিফিনটা করে নিই। তো গুড মর্নিং, এই দেখো সকালবেলা দিয়ে স্টার্ট করে দিয়েছি ভিডিওটা। দেখছো চোখে ঘুম ভর্তি, আর বলো না, এখন বাজে 4:30। তো জানলা টাল্লা কিচ্ছু খুলিনি, দরজা টরজা, আর খোলা মশার উপদ্রব। যাই হোক, তারও লাইটটা জ্বালিয়ে নি, নাহলে কিচ্ছু দেখা যাচ্ছে না, বুঝেছো। তো এই দেখো বসে গেছি আলু কাটতে। চোখের অবস্থা দেখো কি, চোখ মুখে ঘুম ভাঙছে না, শুতে শুতে কালকে রাত্রি হয়ে গেছে অনেকটাই। তো যাই হোক, চলো আলুটা কেটে নিই। হ্যাঁ, কেটে নিই, আজকে দেখি রান্নাতে কি হয় না হয়। চলো। তো দেখছো তো, একদম কথা বলতে যেন ইচ্ছে করছে না। ঠিক আছে, যাই হোক, রান্না বসিয়ে দিয়েছি শুনতে পেলে। আজকে রান্না, আজকে যেহেতু শনিবার তাই জন্য নিরামিষ হবে। তো নিরামিষে কী রান্না করছি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো রান্নাটা করি। এইখানে ভাজি আমি কাঁকরোল। তো চলো আর কী কী করছি দেখিয়ে দিচ্ছি।
তো এখানে বাটতে বসে পড়েছি পোস্ত। আজকে হবে কাঁকরোল ভাজা আর চিচিঙ্গা আলু পোস্ত। বুঝেছো, যেহেতু শনিবার, হ্যাঁ আমাদের শনিবার মানে পোস্তটাই বেশি হয়। তো তোমার দাদা যেহেতু পোস্তটাই ভালোবাসে, তাই জন্য চলো পোস্তটা বেটে নিয়ে ঘরের কাজগুলো সেরে ফেলতে হবে। কারণ বেশি তোমাদের দাদাও বেরাবে কাজে। তো চলো পোস্তটা বেটে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে ঘরে কাজগুলো সারতে হবে, বাসি কাজগুলো। চলো তাহলে পোস্তটা বেটে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়ে তরকারিটা কাজগুলো সারতে থাকি। কাজকর্ম কমপ্লিট, এখানে এবার রান্নাও কমপ্লিট হয়ে গেছে, জামা চেঞ্জ করে নিলাম, দাঁতনটা শুধু করবো। আচ্ছা, তো চলো রান্নাটা করে নিই। করে নিয়ে এখন বাজে 6টা, এখন 6টা বাজে, চাটা করবো, জামা চেঞ্জ। হ্যাঁ, ঘেমে একাকার হয়ে গেছে দেখছো। চলো রান্নাটা করে নিয়ে চা খেতে খেতে আর একটু গল্প করবো। চা রেডি হচ্ছে, খুব চা পাতা।
তাহলে চা খাবো, কারণ অনেক সকালে উঠেছি, কাজকর্ম কমপ্লিট, এবার হচ্ছে চা খাওয়ার পালা। চলো চাটা খাই। এবার আমার হাজব্যান্ড বেরাচ্ছে, তো আমার হাত পা দেওয়া রেডি করে গুছিয়ে টুচিয়ে সব দেয়া হয়ে গেছে। এই দেখো, আর এখানে আমাদের জলও জমে গেছে, এই দেখছো, বৃষ্টি পড়ছে বলে। হ্যাঁ, তো চলো আজকে এই পর্যন্তই রাখছি ব্লগটা। আগামীকাল আবার দেখা হবে। কেমন লাগছে কমেন্টস করে বলবে।